শীতের সময় যে রোদকে মানুষ এত ভালোবাসে, গরমের সময় সেই রোদকে মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ঠিক ততদিন, মানুষের তোমার দরকারে লাগবে যতদিন। অবাক হওয়ার কিছু নেই এই দুনিয়াটা। আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন, আপনার বিয়ের গোসল অন্যদের দিয়ে করাতে হবে কেন? আপনি কি মরছেন? মেয়েকে গোসলের পর কোলে করে আনতে হবে কেন? তার কি পা নেই? নতুন বরকে মুখে রুমাল দিতে হবে কেন? লজ্জা বেশি তো পুরুষ মানুষ এত লজ্জা আপনাকে বিয়ে করতে বলছে কে? বরকে হাত ধুয়ে দিতে হবে কেন? সে কি হাত ধুয়ে খায়নি কখনো? নাকি তার হাতে প্যারালাইজড? মানুষকে দাওয়াত করে টাকা নেন কেন? অভাব বেশি তো আপনাকে আয়োজনটা করতে বলছে কে? ছেলেকে বিয়েতে যৌতুক হিসেবে এই দিতে হবে সেই দিতে হবে, আর আপনার ছেলে বউ পালতে পারবে না, বিয়ে করাতে আইছেন কেন? নাকি ছেলে বিক্রি করতে আইছেন? আর বিক্রি করা ছেলে তো বউর কথাই শুনবে। অনেকে বিয়ের দিনে এত মেকআপ করতে হবে কেন? তার মুখে কি ঠাড়া পড়ছে? দুলাভাইকে শালীদের সাথে এত ডলাডলি কেন? বউ থাকতে শালীদের সাথে দুষ্টামি কেন? নাকি চরিত্রে ঝামেলা আছে? বরকে রিসিভ করতে যুবতী মেয়েরা আসবে কেন? বাড়ির ছেলেরা কি হিজড়া হয়ে গেছে? নতুন বউয়ের ঘর সাজাতে ছেলেরা আসবে কেন? মেয়েদেরকে অভাব পড়ে গেছে? বিয়েতে সবার এত নাচানাচি কেন? সবারই কি বিয়ে লাগছে নাকি? আসলে এই অনাচার গুলি কোনো হাদিসে নেই, বইয়ে নেই, এগুলো আমরা নিজেরাই তৈরি করি। আবার আমরা নিজেরাই এর নাম দিয়েছি সামাজিক রীতি। 3 জন বন্ধু মিলে সিঙ্গাপুরে বেড়াতে গেল। সেখানে গিয়ে একটি হোটেলে উঠলো। হোটেলের রুম ছিল তাদের 75 তলায়। আর হোটেলের একটি নিয়ম ছিল, রাত 12টার পর সেই হোটেলে লিফট অফ থাকবে। একদিন তারা ঘুরতে ঘুরতে অনেক রাত করে ফেললো। তারপর হোটেলে এসে দেখলো লিফট অফ। তখন তারা অনেকক্ষণ ভাবনা চিন্তার পর সিদ্ধান্ত নিল যে আজকে তারা হেঁটে হেঁটে রুমে যাবে। তারপর প্রথম বন্ধু গল্প শুরু করলো। সেই গল্প শেষ করতে করতে তারা 25 তলায় পৌঁছে গেল। তারপর দ্বিতীয় বন্ধু গল্প শুরু করলো। সেই গল্প শেষ করতে করতে তারা 50 তলায় পৌঁছে গেল। তৃতীয় বন্ধুর গল্প টল্প কিছুই পারে না, তাই তার জীবনের ঘটে যাওয়া কিছু গল্প সে বলছিল। সেই গল্প বলতে বলতে তারা 75 তলায় পৌঁছে গেল। আর হাঁটতে পারছিল না, শরীরে কোনো শক্তি ছিল না। তখন মাঝরাত হয়ে গেছে। তখন তারা দরজায় গিয়ে অবাক, কারণ তারা নিজের টেনশনে রিসিপশন থেকে চাবিটা আনেনি। তখন তারা হতভম্ব হয়ে গেল। এখন তারা কি করবে? এখন তো আর নিচে যাওয়া কোন রকম ভাবেই সম্ভব না। ঠিক তেমনি আমরা যেহেতু মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি, হয়তো কোনো না কোনো ভাবে আমরা জান্নাতের দরজায় যাইতে পারবো, কিন্তু সেখানে গিয়ে আমাদের চাবি থাকবে না। কারণ জান্নাতের চাবি তো নামাজ, আর সেই নামাজ। তখন সময়টা ছিল শীতকাল। সব বন্ধুরা মিলে প্ল্যান করছে ঘুরতে যাবে। চাঁদা 5000 টাকা। আমি বলে উঠলাম আমি যাবো না রে, আমার কাজ আছে, তোরা যা। এক বন্ধু বলে উঠলো, শালা ফকিনির বাচ্চা, সব প্ল্যান নষ্ট করে দিস। আমি মুস্কি হেসে সেখান থেকে চলে আসলাম। আর মনে মনে ভাবলাম, যার বাবার বেতন সপ্তাহে 1250 টাকা, সে কি করে 5000 টাকা দিয়ে ঘুরতে যেতে পারে? সামনে বিদায় অনুষ্ঠান, তখন আর না করতে পারলাম না। বিদায় অনুষ্ঠানের দিন এক বন্ধুকে ডেকে বললাম, বন্ধু বিরিয়ানির প্যাকেটটা কি বাসায় নিতে দিবি? সে বন্ধু চিৎকার করে বলে উঠলো, শালা ফকিনির বাচ্চা, জীবনে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করিসনি, আজকে একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিস, তারপরে আবার তোর এই বিরিয়ানির প্যাকেটটা বাসায় নিতে হবে? আমি মুস্কি এসে সেখান থেকে চলে আসলাম। যে বাবার সারা মাসের হাত খরচের টাকা দিয়ে বিদায় অনুষ্ঠান, তাকে ছাড়া আমি বিরিয়ানি খাই কি করে? আমি পারলাম না খেতে, চলে আসলাম বাসায়। তারপর সামনে পরীক্ষা, সবাই নতুন কাপড় চোপড় কিনলো, কিন্তু আমার তো একজোড়া জুতোও নেই। পরীক্ষা দিন সকালে বাবাকে বললাম, বাবা আপনার গত ঈদে জুতো জোরে দেন তো, আমি পরীক্ষা দিতে যাব। বাবার চোখ ছলছল করছে জলে। আমি আর ওখানে থাকতে পারলাম না। আমি আসতেই হয়তো তার চোখের নোনা জল মাটিতে পড়ে গেল। পরীক্ষা শেষে দেখি অনেক বৃষ্টি, সবাই ভিজে ভিজে বাসায় যাচ্ছে, কিন্তু আমি দেখতে পারলাম আমার সেই 1250 টাকা বেতনে চাকরি করা বাবাটা আমার জন্য ছাতা হাতে দাঁড়িয়ে আছে। আমি হাঁটতে হাঁটতে বাবাকে বললাম, বাবা আমার একটা কথা রাখবেন? বাবা মুচকি এসে বলল, কি কথা? আমি বাবাকে বললাম, বাবা পরের জন্মে আপনি আমার সন্তান হবেন, কারণ এই জন্মে তো আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না। ঠিক তখনই বাবা আমার হাতটা থাবা দিয়ে ধরে ফেললো। আমি বললাম, কি হয়েছে বাবা? বাবা বলল, সামনে গর্ত, একটু সাইড দিয়ে যাও। তখন আমি আর একটু সামনে গিয়ে বললাম, বাবা আমি সিদ্ধান্ত পাল্টে নিয়েছি। বাবা বলল, কিসের সিদ্ধান্ত? আমি বললাম, পরের জন্য আমি আপনার সন্তান হতে চাই, আমি আপনার বাবা হতে চাই না, কারণ আপনার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, আর শোধ করতেও চাই না। আপনি ছাড়া এই পৃথিবীতে আমাকে কেউ আগলে রাখে। স্কুলে ম্যামকে বলেছিলাম, ম্যাম আই লাভ ইউ। পরের দিন দেখি খাতায় 10 নাম্বার কম। ম্যামকে জিজ্ঞেস করতেই ম্যাম বলল, এটা তোমার বেয়াদবির শাস্তি। তারপরের দিন আমি হেডমাস্টারকে বলেছিলাম, স্যার আমি আপনাকে অনেক ভালোবাসি। তারপরের দিন সে আমার হাতে একটা টিসি ধরিয়ে দিয়ে বলল, এটা লেখাপড়ার জায়গা, ভালোবাসার জায়গা না। আমি টিসিটা হাতে নিয়ে বাড়ি দিয়ে যাচ্ছিলাম, রাস্তায় বাবার সাথে দেখা। বাবা বাজারে যাচ্ছে। বাবাকে বললাম, বাবা আই লাভ ইউ। বাবা আমাকে বলল, এখন টাকা নেই, এখন যা, পরে দেখা যাবে। তার একটু পরে ভাইয়ার সাথে দেখা। ভাইয়াকে বললাম, ভাইয়া আমি তোমাকে অনেক ভালোবাসি। ভাইয়া বলল, নতুন শার্ট কেনার ধান্দা তাই না? এখন আমার কাছে টাকা নেই, যা, পরে দেখা যাবে। তখন আমি বাসায় গিয়ে আপুকে বললাম, আপু আই লাভ ইউ। আপু বলল, কাপড় ময়লা হয়েছে তাই না? এখন আমার সময় নেই, নিজেই ধুয়ে নে। এসব শুনে আমার খুব কষ্ট লেগেছিল। কেউ আমার ভালোবাসার মূল্য বুঝলো না। তারপর মাকে ডাক দিলাম, দেখলাম মা রান্নাঘরে রান্না করছে। সেখানে গিয়ে মাকে বললাম, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। মা আমাকে জড়িয়ে ধরে বলল, পাগল ছেলে, আমিও তো তোকে অনেক ভালোবাসি। সারাদিন খাসনি,
আয় চল খেতে দেই। আসলে মা মাই, মায়ের মতো আর কেউ হয় না। চলার পথে প্রত্যেকটা মানুষের সাথে সুন্দর আচরণ করো, কারণ একটা সময় পর তুমি এই দুনিয়াতে থাকবে না, শুধু থেকে যাবে তোমার আচরণ। দুনিয়ার আর কাউকে ছাড় দাও বা না দাও, তবে তোমার স্বামীকে ছাড় দিয়ে চলো। 750 কোটি মানুষের মধ্যে একজন মানুষকে ছাড় দিয়ে চললে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। একটা কথা সবসময় মনে রেখো, একজন পুরুষ জীবনের 80% সময় নষ্ট করে দেয় শুধুমাত্র প্রিয় মানুষদেরকে ভালো রাখার জন্য। একজন পুরুষ শরীর ঘামে ভিজায় তার স্ত্রীকে সাজিয়ে রাখার জন্য। সংসার করা আর বিষাক্ত সাপ নিয়ে খেলা করা একই ব্যাপার। রাগী মেয়ে ভালো, তবে বেশি রাগী মেয়ে জীবনে পেলে জীবন কখনোই সুখের হয় না। জানি না কেন, তবে 95% ডিভোর্সি মেয়েরা অনেক জেদি হয়। হয়তোবা তাদের এই জেদের কারণেই তাদের ডিভোর্সি হতে হয়। যে সংসারে স্বামীর থেকে স্ত্রীর কথার মূল্য অনেক বেশি, সেই সংসারে সুখের থেকে অশান্তিও অনেক বেশি। আমি এই ভিডিওতে কোনো মেয়েকে ছোট করতে চাইনি, তবে হ্যাঁ, স্বামীর সাথে উচ্চ স্বরে কথা বলার আগে আর নিজের ইচ্ছে মতো চলাফেরা করার আগে তুমি একটু ভেবে নিও। বিবাহিত মেয়ে তার মায়ের সামনে অন্য ছেলের সাথে কথা বলতে পারে, মা কিচ্ছু বলে না, দেখে মুস্কি মুস্কি হাসে। কিন্তু ছেলের বউ যদি শাশুড়ির সামনে তার বান্ধবীর সাথেও কথা বলে, সে আর চোখে তাকায়। আমি বুঝি না মায়েরা নিজের মেয়েকে কেন এত ডিসকাউন্ট দেয়। এই জন্যই হয়তো কবি বলে গেছেন, বেশিরভাগ মেয়ে নষ্ট হয় তার মায়ের কারণে। আমার কথাতে যদি কারো জ্বলে পড়ে যায়, আমার কিচ্ছু করার নেই। আমি বাস্তবতা দেখি। স্কুলের টিচার 3 জন ছাত্রকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা বলো তো নামাজ পড়ে না কারা? প্রথম জন উত্তর দিল, যারা মৃত ব্যক্তি তারা নামাজ পড়ে না। দ্বিতীয় জন উত্তর দিল, যারা নামাজ পড়তে পারে না তারা নামাজ পড়ে না। তৃতীয় জন যা উত্তর দিল তা শুনে টিচার চিন্তায় পড়ে গেল। তার উত্তরটা ছিল এমন, যারা অমুসলিম তারা নামাজ পড়ে না। তখন টিচার মনে মনে ভাবতে লাগলো আর টেনশন করতে লাগলো, আচ্ছা তাহলে আমি কি মারা গেছি, নাকি আমি নামাজ পড়তে পারি না, নাকি আমি অমুসলিম? ঠিক তেমনই আমরা যারা নিজেকে মুসলিম দাবি করি অথচ নামাজ পড়ি না, চলেন আমরাও নিজেকে 3টা প্রশ্ন করি, তাহলে আমরা কি মৃত ব্যক্তি, নাকি নামাজ পড়তে পারি না, নাকি? স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে ফিরছিলেন। ফেরার পথে নৌকা দিয়ে সাগর পেরোতে হয়। ঠিক মাঝ সাগরে যাওয়ার পর তারা ঝড়ের কবলে পড়ে। এতটাই ঝড় যে তাদের ছোট্ট নৌকাটি হেলে দুলে ডুবে যাবে প্রায়। তার স্ত্রী অনেক ভীত ছিল, সে কান্নাকাটি করতে লাগলো, কিন্তু ছেলেটি চুপ হয়েছিল, কিছুই বলতেছিল না। তার মুখ দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। তখন তার স্ত্রী তাকে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি মৃত্যুকে ভয় পাও না? এটাই হতে পারে আমাদের জীবনের শেষ মুহূর্ত, একমাত্র অলৌকিক কোনো ঘটনাই পারে আমাদের বাঁচিয়ে দিতে, তাছাড়া কোনোভাবেই আজকে বাঁচা সম্ভব না। এটা শুনেও ছেলেটি কোনো কথা বলে না। তার কোমর থেকে একটি তরোয়াল বের করে তার স্ত্রীর গলায় ধরেন আর বলেন, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? তখন তার স্ত্রী মুস্কি হেসে দিয়ে বলেন, আমি একটুও ভয় পাই না, কারণ আমি জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন, আপনি আমাকে কখনোই মারতে পারবেন না। তখন লোকটি বলেন, তুমি আমার উত্তর পেয়ে গেছো, আমিও জানি আমার আল্লাহ আমাকে কতটা ভালোবাসে। তিনি যাই করেন ভালোর জন্য করেন। জ্বর একমাত্র তার হাতে, তিনি চাইলেই বন্ধ করে দিতে পারেন, তিনি চাইলেই আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। আর তিনি যা করেন ভালোর জন্য করেন, তিনি কখনোই খারাপ কিছু করেন না। এখান থেকে আমরা যা শিখলাম, আল্লাহর উপর বিশ্বাসটা শক্ত রাখা উচিত, এটাই তো সত্যি। তার ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না।